Yo, yo, yo.
নির্যাতিত হয়েছি, আমাদের মূল্যায়ন করা হোক। আমরা চাই জাভেদ রেজার হাতে ধানের শীষের প্রতি তুলে দেওয়া হোক। আপনারা সবাই কি আছেন? আমি একটা স্লোগান দিয়ে শেষ করব। নেতা আছে না? আরে কোন সে নেতা? জাভেদ ভাইয়ের, জাভেদ ভাইয়ের, জাভেদ ভাইয়ের, জোরে বলো মা বোনেদের। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমি একটু ঠিক করে দিচ্ছি। এই পর্যায়ে এই মহাসমাবেশে বক্তব্য রাখছেন বান্দরবান মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জনাব পম্পি সেনকে বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাজারের মাইক আছে না? জোরে বলেন। ধন্যবাদ সকলকে। আসলে বক্তব্য দেওয়ার মতো সময় সুযোগ এখন আমাদের হাতে নেই। বিগত 17 বছর ধরে আমরা অনেক দিনে কষ্ট করে দুর্গম এলাকায় গিয়ে গিয়ে নেতা কর্মী তৈরি করেছে শুধু আমাদের জাভেদ রেজা ভাই। পৌরসভা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শুরু করে প্রত্যেকটা সেক্টরে গিয়ে গিয়েছে দীর্ঘ 17 বছর ধরে। উনি তারা নির্যাতিতদের বাসায় তাদের তারা নির্যাতিত বাসায় গিয়ে তাদের বক্তব্য রাখে। 17 বছর ধরে আমরা আজকে ধীরে ধীরে এই ক্লান্তি ভোগ করে আসছি, কিন্তু আমরা মনে করছিলাম আমাদেরকে মূল্যায়ন করা হবে। এতগুলো বছর পরও এসে যেহেতু আমাদের মধ্যে কোনো মানে উল্লাসিত উৎসব পরিবেশ কিছু দেখা হয়নি। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের নেতা কর্মীরা 17 বছর ধরে ঘুমাতে পারে নাই। রাজ্যে পুলিশের নির্যাতিত, কারা নির্যাতিত এবং অনেক ক্ষেত্রে গিয়ে তারা দুঃখ দারিদ্রতা বঞ্চিত হয়েছে, লাঞ্ছনা বঞ্চিত হয়েছে, আমরা অনেক নির্যাতিত হয়েছি। কিন্তু আমাদেরকে কখনো জাভেদ রেজা ভাই ছেড়ে যায় নাই। ওনার অবদানে আজকে আমরা বান্দরবান জেলা এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলার সবাই সুযোগ পাচ্ছি। তবে আমার একটা কথা কোনটা, যেহেতু আমি চাচ্ছি 300 নং আসনটা পরিবর্তন হওয়ার দরকার। আমরা চাই ধীরে ধীরে দুর্গতিনে আমাদের দুর্দিনে যে আমাদেরকে আমাদের পাশে ছিল, আমরা তাকে 300 নং আসনে চাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই সাবেক জিয়া মঞ্চের সভাপতি জনাব মুসা হালাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অবস্থাতে আপনারা জানেন এই 35 বছর ধরে বান্দরবান আসনটি আমাদের হাতছাড়া। তার কারণ বান্দরবানে আনাচে কানাচে যেখানে যাবেন বিএনপি লোক আছে, বিএনপি সমর্থক আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যথাযথ তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছাইতে ব্যস্ত হই। দীর্ঘদিন আমাদের এখানে যারা প্রার্থী হয়েছে তাদের সালাম ঘরে ঘরে পৌঁছাইতে ব্যর্থ হয়েছে। তার কারণ উনি 80 ঊর্ধ্বের বয়স হয়েছে। আমি ওনাকে সম্মান করি, আমরা সম্মান করি। বিএনপির নীতি নির্ধারক যারা আছেন জনাব তারেক রহমানের কাছে উদারত আহ্বান জানাবো, এই 300 নম্বর আসনটি পণ্য বিবেচনা করে তরুণদের অহংকার রাজপথের সৈনিক জনাব জাভেদ রেজাকে মনোনয়ন দেওয়া হোক। বাবুর সাথে বিরোধীদেরকে অন্য স্থানে উন্নয়ন বিএনপির বহুত ধরনের পদবি আছে সেখানে প্রদান করা হোক। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর উনি রাজপথে ছিল, নেতা কর্মীদের পাশে ছিল। আর দুঃখের বিষয় হয়েছে আজকে যারা নমিনেশন নিয়ে আসছে তাদের সাথে যারা আছে সবগুলো 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের আগের বিএনপির সাথে নাই। সংগ্রামী উপস্থিতি, এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা জাভেদ রেজাকে বান্দরবান 300 আসনকে নমিনেশন দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, ধন্যবাদ সবাইকে। একটু বসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই একটু বসো, আমাদের একটা গান আছে, গান হবে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বান্দরবান সাবেক কাউন্সিলর জনাব আইন কমিশনার। বিসমিল্লাহির রহমানির রহিম।
সংগ্রামী বান্ধবনবাসী, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে বিশাল মিছিল প্রতিবাদ সমাবেশের আজকে আমরা আপনাদের কাছে দু একটি কথা বলে বিদায় নেব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দিনের অহংকার, যিনি সারা বাংলাদেশের উত্তাল রাজপথে ঢাকার মিছিলে মিটিংয়ে জীবনকে বাজি রেখে চট্টগ্রামের মধ্যে বিশাল বিশাল জনসভার নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদের আর কেউ নয়, পাহাড়ি বাঙালি রক্তের প্রতীক, বান্দরবনের তারুণ্যের প্রতীক জনাব জাবেদ রেজাকের নমিনেশনের বিষয়ে আমরা আজকে এই বান্দরবনবাসী তথা আমাদের নেতা তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে এই নমিনেশন বাতিল করে তারুণ্যের প্রতীক তারেক রহমানের সে আকাঙ্ক্ষার প্রতীক জনাব জাবেদ রেজাকে আগামী দলের শীষের প্রতীক দিয়ে আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন মিছিল মিটিং করেছি, আমাদের এই নেতা রুয়াংছড়ি থেকে শুরু করে নাট্যংছড়ি পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করে আজকে এই পর্যায়ে বিএনপিকে আপনাদের সম্মুখে দাঁড় করিয়েছে। আজকে ওই নেতাকে নমিনেশন না দিয়ে আজকে এমন একটি ব্যক্তিকে নমিনেশন দিয়েছে। পাহাড়ি বাঙালি যদি জাবেদ রেজাকে মানতে পারি, তাহলে কেন্দ্রীয় নেতারা কেন ওনাকে মানতে পারবেন না? আমরা আমাদের রাজপুত্র যে গিরি বাবু ভুবন ছেলে আমরা পাতে চাই না। 300 নম্বর আসনে আমরা যেটা নমিনেশন দেওয়া হয়েছে ওটা আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি। আমরা নতুন ভাবে ওনাকে চাচ্ছি, যেহেতু উনি আসলে আমাদের বিশেষ করে সনাতন ধর্মীয় যারা বোনরা আছে তাদের ভালো হবে, পাহাড়িদের ভালো হবে। আমরা চাই জাবেদ দাদার বান্দরবনের হয়ে মানে নমিনেশনটা জাবেদ দাদার হয়, এটা আমাদের জাবেদ ভাইকে দানের শীষ কর্তৃক নিয়ে 300 আসন বান্দরবান আসনের নির্বাচন দেখতে চাই। আসনের মধ্যে আমরা পাহাড়ি এলাকা দুর্গম এলাকা অনেক পরিবারের মধ্যে ওনার পক্ষে যাওয়া সম্ভব না, ওনার এই দেশটা কিন্তু এখন নাই। তাই আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে বান্দরবানবাসী 300 আসনের পক্ষ থেকে তরুণ প্রজন্ম আমরা দাবি জানাচ্ছি তারেক রহমানের প্রতি 300 আসনে জনাব জাবেদ রেজা ভাইকে যাতে মনোনয়ন দেওয়া হয়, এটা আমরা তারেক রহমানের প্রতি আবেদন জানাচ্ছি।